হ্যালো বন্ধুরা, তোমাকে যদি বলা হয় এই ধরনের গুণগুলো তোমাকে মাত্র 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করতে হবে, তাহলে তুমি কি পারবে? যদি না পারো তাহলে আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটা দেখার পর থেকে তুমি এই ধরনের গুণগুলো মাত্র 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করে ফেলতে পারবে। তো দেখো কি করে করবে। দেখো এখানে প্রত্যেকটা 3 অঙ্কের সংখ্যা আছে, উপরেও 3 অঙ্কের সংখ্যা, নিচেও 3 অঙ্কের সংখ্যা। তো এই ধরনের গুণগুলো আমরা কিভাবে করব, দেখো দেখা মাত্র আমরা অ্যান্সার বের করব, ঠিক আছে? তো আমরা যখন ছোটবেলায় এই ধরনের গুণগুলো করতাম তখন কি করতাম, প্রথমে এটা দিয়ে সবগুলোকে গুণ করতাম, তারপর এটা দিয়ে সবগুলোকে গুণ করতাম, তারপর এটা দিয়ে সবগুলোকে গুণ করলাম, দিয়ে শেষে যোগ করতাম, তাই না? তো আমরা মাত্র এক লাইনে এই ধরনের গুণগুলো অ্যান্সার বের করব। তো দেখো কি করব, এর জন্য আমাদের 5টা স্টেপ ফলো করতে হবে, ঠিক আছে? তো দেখো প্রথম স্টেপে আমরা কি করব, প্রথম স্টেপে দেখবো ডান দিকে কি কি সংখ্যা আছে। দেখো উপরে আছে 8, নিচে আছে 2, তাহলে প্রথমে আমরা এটার সঙ্গে এটা উপর নিচে গুণ করব, ঠিক আছে? তাহলে 2 এর সঙ্গে আমরা 8 কে গুণ করব, তাহলে কত হবে দেখো, 8 দুগুণে কত হয় 16। তো 16 আমরা কত 6 কে বসিয়ে দেব, 16 6। তা আর হাতে থাকবে কত, তাহলে হাতে থাকবে 1, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম স্টেপ। এবার দ্বিতীয় স্টেপে কি করব, দেখো দ্বিতীয় স্টেপে দেখো আমরা এই কোনাকুনি গুণ করব, ঠিক আছে? এই কোনাকুনি গুণ করব, এই 8 এর সঙ্গে 2 কে গুণ করব আর 2 এর সঙ্গে 2 কে গুণ করব, গুণ করে যেটা হবে সেটাকে যোগ করে দেব, ঠিক আছে? দেখো কি করে করব, এই 8 এর সঙ্গে যদি আমরা 2 কে গুণ করি তাহলে কত হবে দেখো, 8 দুগুণে কত হবে 16, তাই তো? 8 দুগুণে 16। আর এই 2 এর সঙ্গে 2 কে গুণ করলে কত হবে, 2 দুগুণে 4, তাহলে 16, আর এদিকে বললাম 4, তাহলে 16 আর 4 যোগ করে দাও, তাহলে 16 আর 4 যোগ করলে কত হয়, 16 আর 4 20, আর হাতে কত আছে, হাতে আছে 1, তাহলে 20 আর 1 কে কত হয় 21, তাহলে 21 এর আমরা 1 বসাবো, ঠিক আছে? 21 এর 1, হাতে থাকবে কত, হাতে থাকবে 2, 21 এর 1 বসালাম, হাতে থাকছে 2, ঠিক আছে? এবারে আমরা 3 নম্বর স্টেপে কি করব, দেখো এবারে আমরা করব 3 নম্বর স্টেপে, দেখো এই কোণার সঙ্গে এই কোণা গুণ, এই কোণার সঙ্গে এই কোণা গুণ, আর মাঝে যে দুটো আছে সে দুটো গুণ, ঠিক আছে? গুণ করার পর আমরা যোগ করে দিব, দিয়ে হাতেরটাকে ধরে বসিয়ে দেবো। দেখো কি করব, প্রথমে এই কোণার সঙ্গে এই কোণা গুণ, তাহলে 8 এর সঙ্গে 1 কে গুণ করো, তাহলে 8 1 কে কত হবে, 8 1 কে 8, ঠিক আছে? আর 2 এর সঙ্গে 1 গুণ, তাহলে 2 1 কে 2, তাহলে 8 1 কে 8 আর 2 1 কে 2, তাহলে 8 আর 2 কত 10, আর 2 এর সঙ্গে 2 গুণ, 2 দুগুণে কত হয় 4, তাহলে 8 আর 2 10, আর 4 কত হলো 14, 14 হলো, আর হাতে কত আছে দেখো 2, তাহলে 14 আর 2 যোগ করলে কত হয়, 14 দিয়ে 16, তাহলে 16 আমরা আবার 6 বসাবো, 16 6, তাহলে হাতে থাকছে কত, হাতে থাকছে 1, ঠিক আছে? এবারে আমরা 4 নম্বর স্টেপে যাব। তো 4 নম্বর স্টেপ কি করব, দেখো 4 নম্বর স্টেপে আমরা এবারে এটার সঙ্গে এটাকে গুণ করব, আর এটার সঙ্গে আমরা এটাকে গুণ করব, ঠিক আছে? তো দেখো কি করব, 2 এর সঙ্গে 1 কে গুণ আর 1 এর সঙ্গে 2 কে গুণ, তাহলে দেখো 2 এর সঙ্গে 1 গুণ 2 1 কে 2, আর এখানে 1 এর সঙ্গে 2 গুণ করলে 2 1 কে 2, তাহলে 2 1 কে 2 আর 2 1 কে 2, তাহলে 2 2 কত হচ্ছে, যোগ করে দাও 4 হচ্ছে, 4 আর হাতে আছে 1, তাহলে 4 আর 1 কে যোগ করে দাও, কত হবে 4 আর 1 কে 5, তো আমরা 5 কে এখানে বসিয়ে দেব, ঠিক আছে? 5 কে বসিয়ে দিলাম। তাহলে 4টি স্টেপ হলো। এবার শেষ স্টেপ কি হচ্ছে, দেখো শেষে আমরা কি করব, দেখো বাঁদিকে যেটা আছে সেটাকে আমরা গুণ করে দেবো, তাহলে 1 এর সঙ্গে 1 গুণ করলে কত হয়, 1 1 কে 1, তাই না? হাতে কিছু নেই, তাহলে 1ই বসে যাবে, তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো এইভাবে তোমরা দেখা মাত্র অ্যান্সার করে ফেলতে পারবে। তোমাদেরকে বোঝানোর জন্য হয়তো একটু সময় লাগছে, তোমরা যখন বুঝে যাবে নিজে নিজে করবে, খুব তাড়াতাড়ি অ্যান্সার চলে আসবে। দেখো এবারে আমরা এই অঙ্কটা করি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। তাহলে প্রথমে কি করবো, দেখো ডান দিকে এটার সঙ্গে এটা গুণ করব, 3 এর সঙ্গে 4 গুণ করলে কত হয়, দেখো 3 4 কত হয় 12, তাহলে 12 আমরা 2 বসিয়ে দিলাম, হাতে থাকছে কত 1, ঠিক আছে? এবারে আমরা এই কোনাকুনি গুণ করব, দেখো 4 এর সঙ্গে 5 গুণ করলে কত হয়, 4 5 20, আর 3 এর সঙ্গে 3 গুণ করলে 3 3 9, তাহলে 20 আর 9 কত হচ্ছে, 20 আর 9 যোগ করলে 29, আর হাতে রেখে কত হবে, হাতে রেখে 30, তাহলে 30 এর আমরা 0 বসিয়ে দিব, ঠিক আছে? তাহলে হাতে কত থাকবে, হাতে আবার 3 থাকবে, ঠিক আছে? এবারে আমরা 3 নম্বর স্টেপ করব। তো 3 নম্বর স্টেপে কি করব, দেখো 3 নম্বর স্টেপে আমরা এই 4 এর সঙ্গে 1 কে গুণ করব, 2 এর সঙ্গে এই 3 কে গুণ করব, আর সোজাসুজি 3 এর সঙ্গে 5 কে গুণ করব, ঠিক আছে? দিয়ে আমরা যোগ করে দিব, তাহলেই হয়ে যাবে। দেখো 2 এর সঙ্গে আমরা 3 কে গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, আর 4 এর সঙ্গে 1 গুণ করলে 4 1 কে 4, তাহলে 6, আর এদিকে কত হলো 4, তাহলে 6 আর 4 যোগ করলে 10, আর তার সঙ্গে এটা গুণ করব, 3 5 15, তাহলে 10 আর 15 কত হয়, 10 আর 5 10 আর 15 কত হয় 25, হাতে আছে কত, দেখো 25 আর 3 কত হয়, 25 আর 3 28, তাহলে 28 এর আমরা 8 বসাবো, ঠিক আছে? 28 এর 8, হাতে থাকছে কত, হাতে থাকছে দেখো 2। এবারে আমরা কি করব, দেখো 4 নম্বর স্টেপে আমরা কি করব, 4 নম্বর স্টেপে আমরা এবারে এই 3 এর সঙ্গে 1 কে গুণ করব, আর এই 2 এর সঙ্গে 5 কে গুণ করব, দিয়ে হাতেরটাকে ধরে বসিয়ে দেব। দেখো 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 1 কে 3, আর 2 এর সঙ্গে 5 গুণ করলে 5 দুগুণে 10, তাহলে এদিকে পেলাম 3, আর এদিকে 5 দুগুণে 10, 3 আর 10 এ কত হয় 13, ঠিক আছে? 3 আর 10 এ 13, আর হাতে কত আছে দেখো, হাতে আছে 2, তাহলে 13 আর 2 যোগ করে দাও, 13 আর 2 যোগ করলে কত হয় 15, তাহলে 15 আমরা 5 বসাবো, ঠিক আছে? 15 এর 5,
তাহলে হাতে কত থাকবে? হাতে থাকবে 1। এবারে আমরা 5 নম্বর স্টেপে কি করব? এই 2 এর সঙ্গে 1 কে গুণ করে দিব। তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 2 1 কে 2 আর হাতে আছে কত? 1। তাহলে 2 আর 1 কত হয়? 2 আর 1 যোগ করলে হয় 3। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। বলো কতক্ষণ লাগছে? ঠিক আছে, এইভাবে তোমরা দেখা মতোই অ্যান্সার করে ফেলতে পারবে। চলো এবারে আমরা এই অঙ্কটা সমাধান করি, তাহলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। দেখো প্রথমে আমরা কি করব? এই 2 এর সঙ্গে 8 কে গুণ করব। তাহলে দেখো কত হবে? 8 দুগুণে কত হবে? 16। তাহলে 16 আমরা 6 বসিয়ে দিব। 16 6 বসলো, হাতে থাকছে কত? হাতে থাকছে 1। এবারে আমরা কি করব? 2 নম্বর স্টেপে দেখো প্রথমে 2 এর সঙ্গে 7 কে গুণ করব, তারপর 4 এর সঙ্গে 8 কে গুণ করব। তাহলে দেখো কত হচ্ছে? 7 এর সঙ্গে 2 গুণ করলে 7 দুগুণে 14, আর 4 এর সঙ্গে 8 গুণ করলে 4 8 32। তাহলে 32 আর 14 যোগ করে দাও, কত হচ্ছে? দেখো 32 আর 14 যদি আমরা যোগ করি, 4 আর 2 6 আর 3 আর 1 4, 46 হচ্ছে। 46 আর হাতে আছে 1, তাহলে কত হবে? 46 এর 1 47। তো 47 এর আমরা 7 বসিয়ে দিব। ঠিক আছে, 47 এর 7। তাহলে হাতে কত থাকবে? হাতে থাকবে 4। ঠিক আছে, এবারে আমরা 3 নম্বর স্টেপ করব। দেখো 3 নম্বর স্টেপে আমরা কি করব? এই কোণার সঙ্গে এই কোণা গুণ, এই কোণার সঙ্গে এই কোণা, আর উপর নিচে মাঝে যেটা আছে সেটা গুণ করে দিব। তাহলে দেখো 3 এর সঙ্গে যদি 2 গুণ করি, 3 দুগুণে কত হয়? 6। 3 দুগুণে 6, আর 5 এর সঙ্গে 8 গুণ করলে 5 8 40। তাহলে 40 আর এদিকে 6, 40 আর 6 46, আর এদিকে হচ্ছে তোমার মাঝামাঝি গুণ করলে 4 7 28। তাহলে এদিকে পেলাম 6, আর এদিকে পেলাম 40, আর এই মাঝামাঝি পেলাম 4 7 28। এই তিনটেকে একসঙ্গে যোগ করে দাও। দেখো কত হচ্ছে? 8 আর 6 14, 4 হাতে থাকে 1, 4 আর 2 6, আর 1 কত হয়? 7। তাহলে 74। হাতে আছে কত? দেখো 4 আছে, তাহলে 74 আর 4 কত হয়ে যাবে? 78। তাহলে 78 এর আমরা বসাবো 8 কে, 78 এর 8। তাহলে হাতে থাকবে আবার কত? হাতে থাকবে 7। ঠিক আছে, এবারে আমরা 4 নম্বর স্টেপ করব। দেখো 4 নম্বর স্টেপে কি করব? এই 4 এর সঙ্গে 3 গুণ করব, আর এই 5 এর সঙ্গে 7 গুণ করব। ঠিক আছে, দিয়ে দেখো কত হচ্ছে? 4 এর সঙ্গে যদি 3 গুণ করি, 3 4 কত হবে? 12। তাহলে 3 4 12, আর এদিকে 5 7 35। তাহলে 12 আর 35 যোগ করলে কত হয়? দেখো 12 আর 35, 5 আর 2 7, আর 3 আর 1 4, দেখো 47। হাতে আছে কত? দেখো 7। তাহলে 47 আর হাতের 7 কে যোগ করে দাও। তাহলে 7 7 14, হাতে থাকে 1, 4 আর 1 5, তাহলে কত হলো? 54। দেখো 54 হলো। 54 আমরা 4 কে বসাবো। ঠিক আছে, 54 4 কে বসালাম। তাহলে হাতে কত থাকবে? হাতে থাকবে 5। তো হাতে 5 কে রেখে দাও। এবার আমরা শেষে বাদিকে যে দুটো আছে গুণ করে দিব। 3 এর সঙ্গে 5 কে গুণ করে দাও। 3 5 কত হয়? 3 5 15, আর হাতে আছে কত? 5। তাহলে 15 আর 5 কে যোগ করে দাও। 15 আর 5 কত হয়? 20। 20 কে বসিয়ে দাও, তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে তোমরাই বলো গুণগুলো করতে কতক্ষণ লাগছে? এভাবে তোমরা যখন শিখে যাবে, নিজে নিজে করবে, মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে তোমরা এই ধরনের গুণগুলো দেখা মাত্রই করে ফেলতে পারবে। তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও, এবং এই রকমের ট্রিক্স পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।